আসসালামু আলাইকুম। রাত্রের সেশনটা এখন ট্রাই করব, দেখি কিছু করতে পারি কিনা। শুধু হচ্ছে আমি জানি যে ট্রেডিংয়ের পিছনে কত মানুষ কানেক্টেড। আমার ইচ্ছা হয়েছে একদম ফ্রিতে, আমি যেইটা চিন্তা করে ট্রেড নিই এটা ফ্রিতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ভিডিও দেখবেন, আমাকে ফলো দিবেন, আমাকে 1,000, 2,000, 5,000, 10,000 মানুষ ফলো দিবে, আমার কাছে ভাবতেও ভাল লাগবে। অনেক ট্রেডাররা যেমন মার্কেটে আছে, অনেকেই ফলো দেয়, দেখি দেখে এরকম মনে হয়েছে অনেক দিন আগে শিখি, এদের মতো হইতে পারি কি না। এখন হয়তো 2-1% বুঝি ট্রেডিং, সেই 2-1%ই আপনাদের সাথে শিখে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, একটা ভালো মার্কেট খুঁজতেছি। আর বাইনারি আর ফরেক্স নিয়ে তো কিছু বলার নাই, দুইটাই অরিজিনাল, দুইটার প্রসেস আলাদা। হ্যাঁ, বা বাইনারি হচ্ছে অল্প টাকা দিয়ে করার জন্য, ফরেক্স হচ্ছে অনেক টাকা লাগে। আমার আগের ভিডিওগুলো দেখবেন, আমি ডিটেলস আলোচনা করছি। আমি একটা ডাউন ট্রেন্ডের শর্ট পাইছি। হ্যাঁ, আমি এখানে দাঁড়ান একটা ট্রেড নিয়ে নিই, তারপর আপনাদের সাথে গল্প করি। একটা ট্রেড আমি নিলাম। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমি একটা ডাউন ট্রেন্ড নিছি। আই ডোন্ট নো, ট্রেন্ডের সাথেই গেছি এবার। অনেক সময় ট্রেন্ডের সাথে যাওয়া যায় না, বাট এটাতে গেছি। হ্যাঁ, এইখানে একটা ডাউনের ট্রেড নিয়েছি। এটা হচ্ছে রাত্রের সেশন চলতেছে। এটা প্রফিট হলে ভালো, আজকের প্রফিট কত একটু পরে হিসাব করব। তো যারা ট্রেডিং শিখবেন, দেখেন কিছুই কোনো অ্যানালাইসিস আমি করি নাই। হ্যাঁ, সিম্পল ডাউন ট্রেন্ড, মার্কেট একটা পর একটা খুঁজছি, একটা ডাউন ট্রেন্ড পাইছি। যেই ক্যান্ডেলটাতে আমি ট্রেড নিছি তার আগের ক্যান্ডেলটার ক্লোজিংটা আমি দেখছি। হ্যাঁ, উপরে শ্যাডো ছিল, ওকে ফাইন, যতটুকু ছোট হয়েছে ক্যান্ডেলের বডি, উপরে শ্যাডো ছিল, আমি স্যাটিসফাই, এই জন্য আমি গেছি। বা এরপরে আরও অনেক ট্রেডাররা অনেক ডিটেলে চিন্তা করবে, অনেক এক্সপ্লেনেশন দিবে, আমার ওগুলোর দরকার নেই। আমি আসলে খুব অল্পতেই মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করি। ডাউন ট্রেন্ড, ভালো মুভমেন্ট পাইছি, ঠিক আছে। তো এটা আমার একটা ছোট প্রফিট। আজকের প্রফিটটা যদি আমি দেখি, আছে মোটামুটি প্রফিট আছে। হ্যাঁ, খারাপ না আজকের প্রফিট, ঠিক আছে। একটা তো 300 মারছিলাম, দুইটা 300 মারছিলাম, খারাপ না। তো যাই হোক, আজকের প্রফিট ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এখন কথা হইল, ট্রেডিং কি আসলে ট্রেডিংকে কি কেরিয়ার বানানো যাবে? ট্রেডিংকে কেরিয়ার বানাইতে চাইতেছেন? ট্রেডিংকে কেরিয়ার বানানো যাবে যদি আপনি নিজেরা কন্ট্রোল করতে পারেন। আপনার হইল না, আপনি সব কিছু ওলটপালট করে দিলেন, রুলস ব্রেক করে দিলেন, তাহলে কি হবে বলেন? আর ভাই বিশ্বাস করেন, আমার মন চাই ওই যে অনেক ট্রেডার আছে হেলিকপ্টারে ঘুরে টাকা উড়াইতেছে। ভাই, টাকা কেউ উড়ায় আপনি বলেন তো ভাই? টাকা একটা মানে সর্বোচ্চ সম্মানের জিনিস না ভাই? টাকা পায়ের নিচে ফালায় রাখছে সে, এইটা দিলে এইটা কেমন হইলো? হ্যাঁ, এটা কেমন হইলো জানি না। আমার এত টাকা কোনোদিন হইলেও আমি এরকম করব না। এটা কি হয় নাকি যে টাকা, আপনি দেখছেন কোনো কোটিপতির, আপনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখছেন টাকা পায়ের নিচে দিয়ে, আমি প্রধানমন্ত্রী পায়ের নিচে দিয়ে ফালায় হাঁটতেছে? তো যাই হোক, এগুলো ব্যাপার না। ট্রেডিংটা শিখলে কি ভালো কিছু করা যাবে? মনে মনে চিন্তা করেন যে আমি অনেক শ্রম দিলাম, আমি শিখলাম, আমি কি আসলে এখান থেকে পারবো? হ্যাঁ ভাই, শিখলে আপনি পারবেন। শিখলে কি শিখবেন? অনেক কিছুই শিখতে হবে। মিক্স, এই যে দেখলেন ঢুইকা 3-4টা মার্কেট ঘাটছি, একটা ট্রেড নিয়ে নিছি, 5 মিনিটই মনে হয় একটা ট্রেড নিয়ে নিছি। তো এইটাকে যদি আপনি বলেন শর্টকাট, ভাই এইটার পিছনে যে আমার কত মানে না ঘুমানো রাত আছে, কত আত্মহত্যা করার চেষ্টা আছে, কত কান্না আছে, কত টাকা নষ্ট আছে, বইলা বুঝাইতে পারবো না, ঠিক আছে। এখনো কি লস করি না? এখনো লস করি, বাট এখন সয়ে গেছি, এখন বুঝে গেছি। ও নিবে, আমিও নিব, ও নেওয়ার জন্য, আমিও নেওয়ার জন্য, ঠিক আছে। সো ওকে, হ্যাঁ। তো আমার ভিডিওগুলো দেখেন, ভালো লাগলে একটু জানাইন, কমেন্টস করেন, আর আমি চেষ্টা করব। আর আমি অনেক লং ভিডিও করতে পারি, আমি অনেক ভালো ভালো মোটিভেশনাল গল্প জানি। কি দরকার আছে? যেটা রিয়েল সেটাই শুনেন ভাই। ট্রেডিং শেখার জিনিস, ট্রেডিং মার্কেটে সময় দেওয়ার জিনিস, ট্রেডিং লস করে শেখার জিনিস। হ্যাঁ,
এটা মনে রাখবেন, ট্রেডিং লস করে শেখার জিনিস। আচ্ছা, অ্যাকচুয়ালি কি আমার একটাতে ঝড়ে বগ মরে না কি হয়? এরকম না হয় যদি আমি আজকে $30 না দিয়ে $300 ট্রেড দিই, তাহলে আপনাদের কাছে কেমন লাগবে? যদিও এটা আমার রুলসে বেড়ে, তারপর আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি আপনাদের কাছে কেমন লাগবে। আচ্ছা, ধরেন আমি আরেকটু ডিপে যাই। হ্যাঁ, $300 তো বললাম। এই মার্কেটে কি আরেকটা আমি ট্রেড নিতে পারবো? এই মার্কেটে কখন একটা সিচুয়েশন গেলে আরেকটা ট্রেড, ধরেন আমি অন্য একটা মার্কেটে গেলাম, আরেকটা মার্কেটে গিয়ে ট্রেড পাইলাম, বাট এই মার্কেটে গিয়ে আমি আরেকটা ট্রেড নিতে পারবো? হ্যাঁ, এমনি এই মার্কেটে আরেকটা ট্রেড নিতে পারবেন আপনি। পরের ক্যান্ডেলটাই একটু আমি দেখেন, নিচে হচ্ছে সিসিআই বিন্দু নিচে গেছে, দেখছেন? নিচের থেকে মার্কেট উপরে উঠতেছে, মার্কেট এখান থেকে ফুল টার্ন করছে। আপনি এর পরের ক্যান্ডেলটা রেড নেবেন না গ্রিন নেবেন আমি বলে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, একটু আমাকে সময় দেন, একটু আমি ক্যান্ডেলটা দেখি। এই মার্কেটে একটা প্রফিট করে দিই। হ্যাঁ, যাওয়ার আগে শুধু তো গল্প করলে হবে না, আপনারা ট্রেডিংও দেখেন। একটা ট্রেড দিয়ে মনে আপনারা শিখতে পারতেছেন না। যদি এরকম হয় আমাকে জানাবেন যে ভাই অন্তত 3টা 4টা 5টা ট্রেড নিয়ে, আমি 5টা ট্রেড নিব, সমস্যা নেই। হ্যাঁ, ওকে। এই মার্কেটে ঘটতেছে কি? হ্যাঁ, এই মার্কেটে কি ঘটতেছে এটা আমি আগে বুঝি, তারপর আপনাদের বুঝাই। এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, দেন আর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, উপরে শ্যাডো আছে, সেলার্সরা পুল করছে। তো এখন যে একটা রেড ক্যান্ডেল হওয়ার চেষ্টা করতেছে না, দেখি এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলের বডিরে ব্রেক করতে পারে কিনা। যদি এই রেড ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের বডিরে ব্রেক করতে না পারে, যান আলহামদুলিল্লাহ একটা আপে ট্রেড লইল মুজান। সিম্পল লজিক। হ্যাঁ, একটু দেখি কি হয়। যদি এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটা বডিরে ক্লোজ করতে না পারে, আমরা আপে ট্রেড নিব। ঠিক আছে, আমরা আপে ট্রেড নিব। একটু বড় নিলে খুশি। ভাই আমার টাকা দিতে হইব, ওয়েট করেন। আচ্ছা, এটা হচ্ছে আমি 6 সেকেন্ড লেট করছি। হ্যাঁ, ওই যে টাকা সেট করতে এটা আমি আপে নিছি, এটা আপে যাবে, আপনি শিওর থাকেন এটা আপে যাবে। কারণ কেন বললাম, ওই যে গ্রেট ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা বডিটা ক্রস করতে পারে নাই, এইটা একদম ভেরি সিম্পল লজিক, এর বাইরে কোনো লজিক নেই ভাই। আমি জানি না, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড থেকে মার্কেট উঠার চেষ্টা করতেছে, আমি জানি না। সো এখান থেকে মার্কেট উপরে যাবে, এটা একদম সিম্পল লজিক। দেখেন আপনি এখন নিচের থেকে ঠেলা দিবে, দেখেন, ওয়েট করেন জাস্ট। হ্যাঁ, দেখেন 7 সেকেন্ড লেট হয়েছে, এটা মানে কাজে দিয়ে দিতে পারে আমার যা মনে হয়। জানি না, আল্লাহ লস দিয়ে দিল ভাইয়া। এই যে এখন যে আমার একটা লস দিল, এই লসটা আমি এখন কীভাবে রিকভারি করবো? আমার সারাদিনের সব চইলা গেল, এখন এটা হইল, এটা তো ব্যাক টেস্ট কইরা এটা তো ঠিকই। এখন এটা কি করলো আমার সাথে? এই কাজটা কি ওরা ভালো করলো? ওরা আমাকে এত ভালোবাসলো, এমন করলো আমার সাথে ওরা? আপনারা কষ্ট পাইছেন কিনা জানি না, আমি কষ্ট পাইছি। ওরা আমাকে অনেক বাস দিল, ওরা আমাকে এত টাকা দিতে চায়। ঠিক আছে, আমি মাইন্ড করছি, আমি সত্যিই মাইন্ড করছি। আপনারা কে কি করছেন জানি না, বাট আমি মাইন্ড করছি। ওকে, এটা ডাউন। হ্যাঁ, সো এইটা কি হয়েছে, এইটা ডাউন ট্রেন্ড কেন নিচ্ছি? আমার সেলার্সরা আমার বাই সেলটাকে খাইয়ে দিছে। ওকে, খাইছে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন ক্যান্ডেলের যে ব্যাপারটা করছে, এখন যে রেটটা হইতেছে এটার আগের ক্যান্ডেলটা উপরে শ্যাডো, দ্যাট মিনস সেলার্স পাওয়ার। 2টা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, হওয়ার পরে 3টা রেড ক্যান্ডেল হয়েছে, একটু করে গ্রিনের বর্ডারে ক্রস করছে, উপরে শ্যাডো দিয়ে
লাস্টের এখন যে রেড ক্যান্ডেলটা এটার উপরে শ্যাডো দিয়ে একটা রেড ক্যান্ডেল হয়েছে, আন্ডারস্ট্যান্ড। আর এখন আমি ডাউনে নিয়েছি, এটা আমাদের প্রফিট দিবে, সিম্পল লজিক। এই যে উপরে যে শ্যাডোটা দেখছেন, এই উপরের শ্যাডোটা এখন যে রেড ক্যান্ডেল, তার আগে যে রেড ক্যান্ডেলটা হয়েছে উপরের শ্যাডো দেখি আমি কনফার্মেশন মনে করছি এটাকে, যে এটা নিচে যাবে। আমরা দেখি আমাদের প্রফিটটা দেয় কিনা। হ্যাঁ, জাস্ট আমরা দেখি। এগুলো এখন এই জায়গাটা আপনি কি করবেন দেখেন, আমার প্রফিট দিয়ে দিছে। আমি একটা 300 নিতে চাইছিলাম, সেইখানে আমার 300 লস গেছে। আমি আরেকটা 300, 600 জায়গায় আমি 900 করছি, প্রফিট হয়েছে। সো জিনিসগুলো ভাই এরকম, হ্যাঁ জিনিসগুলো এরকম, আসলে কিছু বলার নাই। দেখেন একটা 300 আমার জিরো মারছে, পরে আমি 900 দিয়া ওটা 1700 বানাইছি। দ্যাট মিনস 300 আর 900 কত ভাই? 300 আর এদিকে 900, 1200, ওইদিকে 1700 পাইছি। হ্যাঁ, প্রায় $500 প্রফিট এক ট্রেডে। সো এইগুলো এখন ওই আমি অন্যান্য ট্রেডার যাদেরকে দেখেন আমি উড়াবো ফিরাবো ঘুরাবো এরকম কিছুই না ভাই। যারা অনেক ভালো ট্রেডার তাদের একটা ট্রেড মিস হয়, 2টা ট্রেড মিস হয়, 3টা ট্রেড মিস হয়, 4টা ট্রেড মিস হয়, বাট তারা ঘুরে দাঁড়ানোর যে ব্যাপারটা, এমটিজি মারবে, তারা কনফার্ম যে এমটিজি হইলে কাজ হবে, তাদেরটা কেন হয় নাই, কেন মানে মিস গেল। সো এই ব্যাপারগুলো যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনি ট্রেড করে মজা হবেন। আর এগুলো বোঝার জন্য ভিডিও দেখতে হবে। এখন আমি তো মনে করেন কোনো স্ক্রিপ্টেড ডায়লগ দেই না, হ্যাঁ কোনো স্ক্রিপ্টেড কিচ্ছু নাই। সো আমারগুলো একদম মাথায় যেভাবে আসে বা আমাকে মার্কেটও দেখতে হয়, আমাকে আপনাদেরটা শুনতেও হয়, আমাকে মার্কেটও দেখতে হয়, আমাকে তখন ইনস্ট্যান্ট আপনাদেরকে নিয়ে চিন্তা করে কথা বলতে হয়। হ্যাঁ, দুইটা জিনিস একসাথে করি। সো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আর ভালো মন্দ কিছু থাকলে কমেন্টস করে জানায়েন ভাই। হ্যাঁ, ভালো থাকবেন, ধন্যবাদ।